আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের এই বিশ্বের বুকে নবীজি এসেছিলেন মুসলিম তথা পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত প্রাণীর ভালোর উদ্দেশ্য নিয়ে, শুভ কামনা নিয়ে, তেনাদের জীবনের আয়ু বাড়ানোর উদ্দেশ্যে। কিন্তু আদৌ কি সেরকম সম্পূর্ণ সফল হয়েছে? আমরা নিজে হাতে কোরআন পড়ে যতটা করতে না পেরেছি, আমাদের থেকে হিন্দু ধর্মে জন্ম নিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়, তেনারা মনে হয় অনেক বেশি করেছেন বা করেছিলেন। কিন্তু আমাদের কপালের হতভাগ্য যে তেনারা যতটা সময় পেয়েছিলেন তার থেকে আরও সময় পাওয়া প্রয়োজন ছিল, বা সেই সময়টাই আমাদের সমাজে কিছু অসামাজিক মানুষ ছিল, তেনারা সম্পূর্ণভাবে তেনাদিকে হতে দেননি, যেটা আজকে আমাদের সমাজে আলো নিয়ে আসতো। এবং সেই ভুলের শাস্তি আমরা প্রতি নিয়ত পেতেই থাকছি। তার প্রমাণস্বরূপভাবে বলছি, আমরা যে ধর্মের মানুষ হই না কেন, কারো কোরআন, কারো পুরাণ, কারো গীতা, কারো বাইবেল, যেটাই রয়েছে, যত হিংস্র বা চোর ডাকাত মানুষ হয় না কেন, আমরা সেটুকু ধর্ম জীবনের শেষ সময় পর্যন্ত বুকে আঁকড়ে ধরার চেষ্টা করি। কিন্তু তার মধ্যে কতটুকু সঠিক পথে করি সেটুকু আজও কি চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন বহু মানুষ বা স্কলার শিক্ষক বলেছিলেন, পৃথিবীর শুরুতে কোনো চিকিৎসার ঔষধ ছিল না, সম্পূর্ণ মানুষ নিজের স্বাস্থ্যকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য বুঝতে পেরেছিল যে শুধু এভাবেই তারা অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারে, এবং তার মধ্যে দিয়ে কিছু গাছের শিকড়, পাতা, এ ধরনের খাদ্য খেয়ে অসুখকে সারানোর চেষ্টা করেন। তাহলে তখনকার সেই বন মানুষ, অমানুষ, শিক্ষিত অশিক্ষিত, তাদের যদি বুদ্ধি হয়ে থাকে, এখনকার আমাদের শিক্ষার সমাজে এত অমানসিক ব্যবহার হয় কি করে? আমি সব সময় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি। আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি, আমার গ্রামের মানুষ অবশ্যই জানেন। তো যেটুকু 2-10 মিনিট সময় পাই, সেই সময়ে যদি কোনো আমি সোশ্যাল মিডিয়া লক্ষ্য করি এবং আমি যদি 90টা কমেন্ট করি, তো কম করে আমার 70টা কমেন্ট হাইলাইট হয় ইনশাআল্লাহ। মানুষ যে কথাটুকুর মূল্য দেয়, ভরসা করে, ভালোবাসে, এটাই বিশ্বের কিছু পাওয়া। আমি কোনো অহংকার নিয়ে কথা বলছি না কারো কাছে, আমি কিন্তু সম্পূর্ণ ভক্তির সঙ্গে কথা বলছি। এবার আমার মনে যে মেন ক্ষোভ, সে সম্বন্ধে বলছি। আগে যতটুকু গুরু দীক্ষা নেওয়া মানুষ দেখা যেত, তার থেকে কিন্তু এখন সংখ্যায় অনেক বেশি, এবং আমার সঙ্গে অনেকের পরিচিত অনেক বেশি হয়েছে। এবং এই ধরনের মানুষের সঙ্গে আমি প্রায় প্রতিনিয়ত আলোচনা করি। এবং হিন্দু ধর্মের একটি জিনিস দেখি যেটিকে আমাকে এখনও অবাক লাগে, এবং অনেক বছর, কয়েক বছর থেকে অবাক লেগে এসেছে, এবং প্রচণ্ড রাগও ধরে, যেটা হয়তো আমার ধর্মের মানুষ হলে আমি সামনে গিয়েই বলতাম, কিন্তু আমার যারা পরিচিত হিন্দু ধর্মের মানুষ, আমি সামনে গিয়েই বলি এবং বলার মতো বলি। আমার সামনে দিয়ে একবার নয়, কয়েকশো মৃতদেহ গিয়েছে হিন্দু ধর্মের। তার মধ্যে বেশ কয়েকটা ঘটনা দেখলাম, যেমন একজন জামাই বলছে আমার বিদেশি মদ চাই, না হলে আমি উদ্যানপুর যাব না, শ্মশানঘাটে শ্বশুরকে পোড়াতে যাব না। এই কথা শুনে আমার পাশের গ্রামে চাকটার একজন টেলারকে জিজ্ঞেস করলাম, তো সে বলছে কি বলবো বলার, আমার নিজের বাবা যখন মারা গেল, তো সেখানে পোড়ানোর আগে সবাই আলোচনা করছে কে কি খাবে, ওদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, কানে পড়ছে। কেউ বলছে আমি তো পোলট্রি মুরগি ডেলি খাই, আজকে আমি পোলট্রি মুরগি খাবো না, আজকে আমার খাসি চাই। কেউ বলছে দেশি মদ তো গ্রামে ডেলি খাই, ও খেয়ে খেয়ে পচে গেছে, আজকে আমার বিলাতি মদ চাই। কেউ বলছে আমি মদও খাবো না,
মাংসও খাবো না, আমি পয়সা নিয়ে নেবো, আমি আলাদা সিঙ্গেল হোটেলে গিয়ে খেয়ে নেব। আর একজন আমাদের গ্রামের সে জামাই অন্যজন মানে ভাইরা ভাই 2-3 জন মদ খেয়েছে, তার ভাগে একটু মদ কম হয়েছে, তো বলছে আমাকে এখনই 1 বোতল মদ এনে দে, না হলে আমি গঙ্গার ঘাটে যাব না। আপনি ভাবতে পারেন, কল্পনা করতে পারেন, এত জঘন্য, এত নিকৃষ্ট, এর থেকে তো ড্রেনের পোকা অনেক ভালো হয়। এই সিস্টেম আমি নিজে দেখেছি। এমন এমন পরিবার আছে তার জামাইকে খাতির করার মতো কোনো সামর্থ্য নয়, ঋণ করে বিয়ে দিয়েছে, 30 বছর 40 বছর ঋণ শুধতে না পেরে নিজের ভিটে বিক্রি করেছে। যে মেয়ের বিয়ে দিতে গিয়ে ঋণ করে নিজের ভিটে বিক্রি করেছে, তারপরে মুদিখানার দোকানে এ দোকানে ও দোকানে ধার করে জামাইয়ের জন্য ডিম চানাচুর ভালো ভালো খাবার এনে খাইয়ে ঋণ করার পরে যখন জামাই চলে যাচ্ছে, তার নিজের চাল কেনার পয়সা নেই, সেই দোকানে যখন চাল ধার আনতে যাচ্ছে, সে মুদিখানার দোকানদার চাল ধার দেয় না, উপোসও থেকেছে। অথচ সেই শ্বশুর শাশুড়ি যখন মারা যাচ্ছে বলছে আমি মদের বোতল ছাড়া গঙ্গার ঘাট যাব না। এমনও পরিবার আছে মেয়ে জামাইয়ের বিয়ে দেওয়ার পরে ঋণ শোধ করতে না পেরে শেষ পর্যন্ত সুসাইড করেছে, গলায় দড়ি দিয়ে ঘরের ভেতর ঝুলেছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছে। স্ট্রোক করে তো অ্যাভেলেবেল টেনশনে। আবার এমনও পরিবার দেখলাম যেদিন বাবা মরেছে সেই দিন তার ছেলে 2-3 বোতল মদ খাচ্ছে। যে ছেলেকে জন্ম দিয়ে বাবা প্রথম চোখে দেখেছিল, হাতে কোলে নিয়ে কেঁদেছিল, খুশিতে কেঁদেছিল, মানে খুশির কান্না অন্যরকম, দুঃখের নয়, খুশির কান্না, চোখ দিয়ে জল পড়েছে যে ঈশ্বর আমাকে সন্তান দিয়েছে। বাবা মরছে, ছেলে পুকুরের পাড়ে বসে 2-3 বোতল মদ খেয়ে নিচ্ছে, বাড়ির ওপরে চিলেকোঠায় বসে মদ খেয়ে নিচ্ছে, গোয়াল ঘরে বসে মদ খেয়ে নিচ্ছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই ধরনের সমাজের মানুষ, এই নোংরা জঘন্য পরিবেশের এত নিকৃষ্ট মানুষ কেন ইট মারবে না, কেন পাথর মারবে না? আগে ভাবতাম, অবাক লাগতো, কিন্তু এখন আর লাগে না। এদের কী সাজা হওয়া প্রয়োজন? কেন সমাজের মধ্যে স্থান দেয় এসব লোকে? কেন যেনারা হরির পূজা করেন, যেনারা ভগবান ঈশ্বরকে মানেন, এই ধরনের মানুষকে কেন তেনাদের বাড়িতে ঢুকতে দেন? আপনারা যখন সারা দিনটা হরির রামের নাম নিয়ে দিন যাপন করছেন, তখন এই ধরনের লোক থেকে দূরে থাকুন, মেলামেশা কম করুন, ওর পাপে তো জড়িয়ে যাবেন। প্রত্যেক ধর্মে বলা হয়েছে তুমি যার সঙ্গে চলবে তার সঙ্গে হিসাব হবে, তাহলে ও তো আপনাকে ডেঙ্গি মেরে ফেলে দেবে, আপনার হরি রাম নাম কোনো কাজে আসবে না। এর থেকেও জঘন্য থেকে জঘন্যতম অপরাধ বলবো, মনে দুঃখ পাবেন, অনুশোচনা করবেন, কিন্তু সেকেন্ডে ভুলে যাবেন, কারণ নোংরা তো আপনার নিজের মধ্যে রয়েছে, শুধু একটু সাপোর্ট পেলেই নোংরা মোটা বেরিয়ে আসে। বাবা মরছে, ছেলে মদ খাচ্ছে, মদটা ফেলছে না, কিন্তু বাড়িতে যে খাবার দাবার আছে সেগুলো ফেলে দিচ্ছে। আশ্চর্য সিস্টেম। যে খাবারের জন্য অনাহারে পৃথিবীর বিভিন্ন দেশে কোনায় কোনায়, গ্রামে পর্যন্ত, বহু গ্রামের কোণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আর একটা মানুষ মরে যাচ্ছে আর খাবার অপবিত্র। সিস্টেম, আশ্চর্য সিস্টেম। বাবা মরে যাচ্ছে, ভাত ফেলে দিচ্ছ, মাংস ফেলে দিচ্ছ, ডাল ফেলে দিচ্ছ, আলু ফেলে দিচ্ছ, অন্যান্য পায়েস থাকলে সেগুলো ফেলে দিচ্ছ। বাবা যে ঘর করে দিয়েছে দলিলগুলো ফেলে দিচ্ছ না কাউকে, বাড়িতে মোটর বসিয়ে দিয়ে গেছে সেটা তুলে ফেলে দিচ্ছ না কাউকে, গরুর হাল কিনে দিয়ে গেছে সেটা কাউকে দিয়ে দিচ্ছ না, ব্যাংকে অ্যাকাউন্ট দিয়ে গেছে সে টাকাগুলো ফেলে দিচ্ছ না, তোমার বিয়ে দিয়ে গেছে সেই স্ত্রীটাকে ফেলে দিচ্ছ না, তোমার বাচ্চা কাচ্চা স্ত্রীর গর্ভে যেগুলো জন্ম হয়েছে তোমার বাবা তোমার দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিল বলেই তো সেই বাচ্চা কাচ্চাগুলোকে ফেলে দিচ্ছ না। এত কুসংস্কার, এত ভুল ধারণা কোথা থেকে আসে? একটা সিস্টেম ছিল
পৃথিবীর শুরুতে যখন কোনো আন্তরিক আমাশয়, ডায়রিয়া, বসন্ত, হাম, কলেরার এ ধরনের অসুখের কোনো চিকিৎসাই ছিল না। অসুখ হওয়া মাত্র সকলে ভাবতো এটা ছোঁয়াছে, ওর গায়ে ছোঁয়া লাগলেই মরে যাবে। এ কারণে বিভিন্ন পদ্ধতি বের করা হয়, তার মধ্যে মাথা নেড়া করা একটা পদ্ধতি, যে মাথায় চুল থাকলে, যেটা এখনও করোনার সময় করা হয়, যে মাথার চুল এমন একটা জিনিস, মানুষ সাধারণ চিন্তা ভাবনা করেছে যে মানুষের শরীরে যেমন উকুন, অনেকের শরীরে মাথায় থাকে উকুন বা লিখি বলে, দেখবেন চুলে, মানুষের অন্য শরীরে অন্য অঙ্গে থাকে না, চুলে চিপে ধরে যায়। তো এটা আগে থেকেই অনুমান করেছিল তখনকার মানুষ, যে মানুষের চুলে কিন্তু সব থেকে বেশি পয়জন চিপে ধরে যায়। পোকামাকড় সরু যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ওরা সব থেকে ওই স্থানে সহজ হয়, বা মানে বাসা বাঁধার বা থাকার জায়গা সুবিধা হয়। অতএব যদি মাথা ন্যাড়া করে দেওয়া হয় তাহলে মানুষের অসুখ বিসুখ কম হবে। এবং যেহেতু এই সমস্ত অসুখগুলো ছিল খুব মর্মান্তিক, এ কারণে বেশিক্ষণ ঘরে রাখতো না, মৃত্যুর সঙ্গে সঙ্গে বাইরে বের করে দিত। সেটা ছিল মহামারী। সেই মহামারীর সঙ্গে এখন যদি নর্মাল মৃত্যুর এক সঙ্গে যোগ করা হয়, অ্যাডজাস্ট করে দেওয়া হয়, এটা তো মোটেই ঠিক নয়। হ্যাঁ, আপনার যদি বাড়িতে কোনো বাবা মা দেখা যাচ্ছে সারাদিন পায়খানা প্রস্রাব এমনভাবে করছে, কোনোভাবে ডাক্তার দিয়ে আটকাতে পারলেন না, আপনি বুঝতে পারছেন এটা মহামারী, এখান থেকে অনেক অসুখ ছড়াতে পারে, সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন, ঠিক আছে। তাই বলে এই নয় যে সে মারা গেল আর সমস্ত অপবিত্র করে দিল, তাহলে আপনার বাড়ি তো অপবিত্র করে দিয়েছে। আপনার বাড়ি ঘরে যা ছিল, টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি, স্ত্রী, ছেলে মেয়ে, সব কিছুই আপনাকে ছেড়ে দিতে হবে, দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে। টাকার বেলায় সাধু বাবা আর নিজের বাবা শয়তান বাবা, বারে শয়তান সন্তান, চালাকি করার আর জায়গা পেলে না। একদিকে সাধুর হাত মাথায়, একদিকে মৌলবীর হাত মাথায়, একদিকে পূজারীর হাত মাথায়, একদিকে রাজনীতির হাত মাথায়। মাথায় হাত দেওয়ার লোকের তো শেষ নেই। মা বাবা যখন ছেলের মাথায় হাত বুলায়, এটা খুব সহজে বুঝতে পারেন যে মা বাবা আমার কাছে কিছু নেওয়ার জন্য হাত বুলাচ্ছে। আর যখন কোনো কুসংস্কার, কোনো অন্যান্য ধর্ম পুরোহিত মাথায় হাত বুলায় যে আপনার থেকে চুষে নেব, তখন কিছু বুঝতে পারেন না। এত কিছু বলার পরেও যদি আপনাদের মনে বিশ্বাস না হয়, যখন কোনো বাড়িতে কোনো ব্যক্তি মারা যাবে, আপনার যদি অতই সন্দেহ হয়, এখন তো রিসার্চের জায়গা শেষ নেই, আপনি আপনার বাড়ির খাবার নিয়ে রিসার্চ করুন, ওতে কোনো ফুড পয়জন আছে কি না, কোনো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে ওই খাবার পয়জন হচ্ছে কি না, খাবারের মধ্যে মহামারী হচ্ছে কি না, তারপরে খাবারটা ফেলুন। এত শিক্ষিত সমাজ আর এত রাখালের মতো মূর্খের মতো বুদ্ধি যে মানুষ মরে গেলে খাবার অপবিত্র হয়ে যায়। অনেক ব্যক্তি তো আছেন, মুদিখানার দোকান আছে, মিষ্টির দোকান আছে, তার বাবা মা মরে গেলে মিষ্টিগুলো রাস্তায় ঢেলে দেন, মুদিখানা ডাল চালগুলো সব রাস্তায় ঢেলে দেন, যার হোটেল আছে হোটেলের ভাত মাছ মাংসগুলো রাস্তায় ঢেলে দেন। চালাকি করার জায়গা হয় না। পাশের কোনো অসহায় ব্যক্তি, দুর্বল ব্যক্তি, দিন দরিদ্র, সে যদি কোনো দিন খেতে না পারে, তাকে কোনো দিন জিজ্ঞাসা করেননি, এক বাসন ভাত নিয়ে গিয়ে দেননি, কানে মোবাইলের হেডফোন, মদের বোতল আর মুখের তেরেঙ্গা ভরে সময় কাটিয়েছেন না। মৃত্যুর সময় ওই খাবার না ফেলে নিজের পরিবারেই খান। অন্য কাউকে দিলে হয়তো ছবি ছবি ভাব করবে, নিজের পরিবারে খান, নিজের আত্মীয় স্বজন, এক ফোঁটা ফেলবেন না। আর যদি পুণ্যর কামনা হয়, ওইভাবে খাবার ফেলে মহাদানবীর নয় আপনি, ধর্মপালন নয়। পুণ্যর প্রয়োজন হলে প্রতি মাসে এক বাসন ভাত অনাহার ব্যক্তিকে দিন, প্রতি মাসে। মুসলিম ধর্মে কি বলে জানেন? তুমি যদি একটি দানা ভাতের ফেলো, মাত্র একটি, বেশি নয়, সেই একটি দানার জন্য একটি মানুষ উপবাস থাকতে পারে, বা 1 কোটি মানুষ উপবাস থাকতে পারে। মাত্র ভাতের একটা দানা আপনি যদি নষ্ট করেন, 1 কোটি মানুষ উপবাস থাকতে পারে আপনার জন্য। আপনি বলবেন তা কী করে হয়? সেটাই হয়। এই পৃথিবীতে টোটাল জনসংখ্যা কত? প্রত্যেক মানুষ যদি একটি করে দানা নষ্ট করে, কত মানুষের প্রতিদিন খাবার নষ্ট হয়? সেই হিসাবটাও দিনের নবীজি করে গিয়েছিলেন। কোনো, আমি যে কথা বলবো কোনো রং কথা নয়, আপনার মৃত্যুর দিন অবধি কাজে আসবে, 100% শিওর।
আর এর মধ্যে যদি কোনো রংবাজির কথা বলে থাকি তাহলে সকলের পাপ আমার ঘরে চাপুক, আমার কোনো জীবনে পুণ্যের প্রয়োজন নেই। ধার্মিক তো সেই লোকটা যে সৃষ্টিকর্তাকে না মেনেও সততা এবং সত্যের সঙ্গে বাঁচতে জানে। দুঃখ দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক ভুল সিদ্ধান্ত আপনাদের বিবেকে, মস্তিষ্কে, অন্তরে। খোদা হাফেজ।